হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের ফার্স্ট সেমিস্টারে তোমাদের যে ক্লাস 11-এর তৃতীয় অধ্যায় আছে তারই লাস্ট পার্ট অর্থাৎ পার্ট 5-এ তোমাদের একদম পার্ট টু পার্ট তোমাদের কিন্তু আমি সিলেবাস কভার করলাম। অর্থাৎ আমি তোমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রতিটা অধ্যায় তোমাদের কিন্তু একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন, সাপোর্টিং প্রশ্ন, এক্সট্রা প্রশ্ন সবই কিন্তু আমি তোমাদের পার্ট টু পার্ট করিয়ে দিয়েছি। যারা দেখোনি, তোমাদের একটা প্লেলিস্ট করা আছে ক্লাস 11-এর হিস্ট্রি ফার্স্ট সেমিস্টার বলে, শর্ট কোশ্চেনের। তোমরা পারলে আগের পার্ট তোমরা কিন্তু দেখে নিও, ঠিক আছে? তো দেখো, তোমাদের প্রথম প্রশ্ন পার্ট 5-এর, এথেন্সের দেবদেবীর মধ্যে শ্রেষ্ঠ কে ছিলেন? জিউস। কবে কার নেতৃত্বে দাস বিদ্রোহ হয়? 73 খ্রিস্টপূর্বাব্দে স্পার্টাকাসের নেতৃত্বে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ওসমান। ঠিক আছে, তোমরা কিন্তু অনেক সময় অপশনের প্রথম ওসমানও আসতে পারে, ঠিক আছে? নেক্সট দেখো, তোমাদের পরের প্রশ্ন, বৈদিক যুগে ভারতে গড়ে ওঠা ক্ষুদ্র ক্ষুদ্র উপজাতি গোষ্ঠীর বসতিকে কি বলা হতো? জনপদ বলা হতো। পরের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, জনপদীয় যুগে দিল্লি কী নামে পরিচিত ছিল? কুরু। নেক্সট, চম্পা কোন মহাজনপদের রাজধানী ছিল? উত্তর হচ্ছে অঙ্গ। বিখ্যাত মথুরা শহরটি কোন মহাজনপদের রাজধানী ছিল? সুরসেন। কেমন? নেক্সট, কুনি কার উপাধি? অজাতশত্রু। তারপর, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কোন গ্রিক দূত ভারতে আসেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা কিন্তু আসতে পারে। মেগাস্থেনিস। নেক্সট, গ্রিসের গণতান্ত্রিক পলিসের শ্রেষ্ঠ উদাহরণ কি? এথেন্স। এটা আমার সাপোর্টিং প্রশ্ন। নেক্সট, ক্ষুদ্র আয়তন গ্রিক পলিসগুলিকে এ পারফেক্ট কমিউনিটি বলে অভিহিত করেছেন কে? অ্যারিস্টটল। কেমন? তারপর, ভারতে বৈদিক সভ্যতার বিকাশ ঘটে কবে? 1500 খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট, কবে বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন ঘটে? 1453 খ্রিস্টাব্দে। নেক্সট, চন্দ্রগুপ্ত মৌর্য কবে মগধের সিংহাসনে বসে? 324 খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট প্রশ্ন, মৌর্য যুগে ভারতে কটি জাতির অস্তিত্ব ছিল বলে জানা যায়? 7টি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? অশোক। নেক্সট, অশোকের কোন শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের বর্ণনা পাওয়া যায়? ত্রয়োদশ শিলালেখ হতে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক সময় আসতে পারে যে অশোকের জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা কোনটি? এই কলিঙ্গ যুদ্ধ। নেক্সট, অশোকের শিলালিপি কোন ভাষায় রচিত? প্রাকৃত ভাষায়। এটিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের কিন্তু অনেক স্কুলে কিন্তু এই প্রশ্ন কিন্তু আসতে পারে, ঠিক আছে? যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো এটাই তোমাদের লাস্ট ভিডিও, হিস্ট্রি তোমাদের ক্লাস 11-এর পার্ট টু পার্ট আমি তোমাদের কিন্তু সিলেবাস কভার করে দিয়েছি, ঠিক আছে? নেক্সট দেখো, পরের প্রশ্ন, অশোকের ধর্মচক্রে দণ্ডের সংখ্যা কত? 24টি। নেক্সট, সারনাথ স্তম্ভ কোন মৌর্য সম্রাটের সঙ্গে সম্পর্কিত? অশোকের সঙ্গে, ঠিক আছে? যিনি চণ্ডাশোক নামেও তিনি কিন্তু পরিচিত। অমিত্রাঘাত নামে কে পরিচিত? বিন্দুসার। মৌর্য সাম্রাজ্যের পতন ঘটে কবে? 185 খ্রিস্টপূর্বাব্দে এই মৌর্য সাম্রাজ্যের পতন ঘটে এবং পুষ্যমিত্র শুঙ্গ এই সাম্রাজ্যের কিন্তু পতন ঘটায়। এটিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কেমন? তারপর, কে প্রাচীন ম্যাসিডোনীয় রাজ্যের প্রতিষ্ঠা করেন বা ম্যাসিডোনিয়ান রাজ্যের প্রতিষ্ঠা করেন? ক্যারানাস। ম্যাসিডোনীয় সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তৃতীয় আলেকজান্ডার। নেক্সট, হিদাসপিসের যুদ্ধ কাদের মধ্যে হয়? এটিও কিন্তু অনেক স্কুলে কিন্তু পরীক্ষা আসতে পারে। আলেকজান্ডার ও পুরুর মধ্যে কিন্তু এই যুদ্ধ অর্থাৎ হিদাসপিসের যুদ্ধ কিন্তু হয়েছে। কেমন? তারপর, কাকে গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়? প্রথম চন্দ্রগুপ্তকে। নেক্সট, কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য ও পরম ভাগবত উপাধিতে ভূষিত হন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নেক্সট, গ্রহণ ও পরিমোক্ষ নীতি কে প্রয়োগ করেন? সমুদ্রগুপ্ত। নেক্সট, বিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কে? প্রথম কুমারগুপ্ত। কেমন? তারপর, গুপ্তযুগের স্বর্ণমুদ্রাকে কি বলা হয়? দিনার। নেক্সট, মুঘল সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন? আকবর। চৌসার ও কনৌজের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা আসতে পারে। 1539 খ্রিস্টাব্দে কিন্তু এই চৌসারের যুদ্ধ হয় এবং কনৌজের যুদ্ধ হয় 1540 সালে। এটা কিন্তু একটা নাম আছে, বিল্লগ্রামের যুদ্ধ নামে পরিচিত। কিন্তু এই যুদ্ধটা মানে কনৌজের যুদ্ধটা তোমরা কিন্তু মনে রাখবে। আর হুমায়ুন ও শেরশাহের মধ্যে
এই যুদ্ধ হয়েছিল, অর্থাৎ কনৌজ যুদ্ধ এবং চৌসারের যুদ্ধ, দুটি যুদ্ধই কিন্তু হয়েছিল। নেক্সট, গল্লাবক্স ও দহশালা ব্যবস্থা কে প্রবর্তন করেন? তো উত্তর হচ্ছে আকবর। কেমন? তারপর মুঘল আমলে সরকারি ভাষা কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ফার্সি। আকবরের অর্থমন্ত্রী কে ছিলেন? টোডরমল। নেক্সট, তাজমহল ও জামা মসজিদ কে নির্মাণ করেন? শাহজাহান, এবং তিনি কিন্তু খুররাম নামেও তিনি কিন্তু পরিচিত। নেক্সট, দ্বিতীয় পানিপথের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? 1556 খ্রিস্টাব্দে আকবর ও হিমুর মধ্যে কিন্তু এই দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়। তারপর বাবরনামা ও হুমায়ুননামা গ্রন্থের রচয়িতা কে? বাবরনামা হচ্ছে বাবর এবং হুমায়ুননামা হচ্ছে গুলবদন বেগম, পরীক্ষা আসতে পারে। নেক্সট, মুন্তাখাব উল লুবাব গ্রন্থের রচয়িতা কে? কাফি খাঁ। তারপর মুঘল আমলে গুপ্তচরদের কি বলা হতো? বারিদ বলা হয়। মুঘল সাম্রাজ্যের সর্বশেষ সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। কেমন? তারপর পরের প্রশ্ন, লিরা কি? অটোমান সাম্রাজ্যের স্বর্ণমুদ্রার নাম হলো লিরা। নেক্সট, সর্বপ্রথম ঐক্যবদ্ধ ম্যাসেডনীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন কে? তৃতীয় অ্যামিনটাস। নেক্সট প্রশ্ন, অজন্তা ও ইলোরার গুহা মন্দিরগুলি কোন যুগের শিল্পকলার নিদর্শন? গুপ্ত যুগের কিন্তু শিল্পকলার নিদর্শন। লাস্ট প্রশ্ন, কাবুলিয়াত ও পাট্টা ব্যবস্থার প্রবর্তন করেন কে? শেরশাহ। তো এই ছিল তোমাদের পার্ট 5-এর শর্ট কোশ্চেন উইথ অ্যান্সার। এইভাবেই তোমাদের কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারে যে হিস্ট্রি যে সিলেবাসের অনুযায়ী তোমাদের কিন্তু আমি তোমাদের এমসিকিউ বা এসিকিউ বা তোমাদের শূন্যস্থান পূরণ তার পার্ট আমি তোমাদের কিন্তু কভার করে দিলাম। ঠিক আছে, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এটুকুই।